আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে খুবই চমৎকার একটি বিষয় তোমাদেরকে নিয়ে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে রাইট ইউজ অফ ভার্বের একটা চমৎকার একটা রুলস, যেটি হচ্ছে যে আওয়ার গার্ডেন সমান সমান হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এখানে একটা কথা লিখছি, আওয়ার গার্ডেন্স। তুমি যেখানে আওয়ার গার্ডেন্স পাবা সেখানে তুমি কি মনে করবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি এটা শুনে মনে করতে পারো স্যার পাগল হয়েছে কিনা, যে আওয়ার গার্ডেন্স আবার কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, চলো এই বিষয়টাকে আজকে তোমাদের কাছে ব্যাখ্যা করি যে আওয়ার গার্ডেন্স থাকলে পরে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে চিনবো, এটাকে আমরা চলো বিশ্লেষণ করি। হ্যাঁ, ওকে, দেখো তো প্রথমে কি পাচ্ছ তুমি, ও ফর হচ্ছে অফেন, কি অফেন। তাহলে ও ফর কি পাইলা, অফেন। দ্যাট মিনস কোনো একটা সেন্টেন্সের ভিতরে যদি এই অফেন থাকে তাহলে সেটি হয়ে যায় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরে দেখো ওতে আরেকটা আছে অকেশনালি, কি অকেশনালি, কি আছে অকেশনালি। তাহলে ওতে আরেকটা কি পাইলা, অকেশনালি। ঠিক আছে, এখন দেখো ওতে আসলে অফেন, অফর হচ্ছে অকেশনালি, ইউ ফর কি, ইউ ফর হচ্ছে ইউজুয়ালি, ইউ ফর কি ইউজুয়ালি, ইউ ফর কি ইউজুয়ালি। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের ভিতরে যখন ইউজুয়ালি দেখবা তখন সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে ভার্বটা কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয় বা V1 হয়। ঠিক আছে, আর যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, এটা তোমরা জানো। তারপরে দেখো এখন আসছে, চলে আসছে হচ্ছে আর, আর ফর কি, আর ফর হচ্ছে রেগুলারলি, আর ফর কি রেগুলারলি, আর ফর কি রেগুলারলি, আর ফর কি রেগুলারলি। এখন দেখো আওয়ার শেষ, আওয়ার থেকে কি কি পাইলাম, অফেন, অকেশনালি, ইউজুয়ালি, আর ফর রেগুলারলি। এখন দেখো গার্ডেন থেকে আমরা কি কি পাই এটা দেখে, গার্ডেন্স, গার্ডেন্সের প্রথম অক্ষরটা কি বলতো, জি। তাহলে জি ফর কি, জি ফর জেনারেলি, জি ফর এই জেনারেলি। ওকে, অর্থাৎ জেনারেলি যদি কোনো সেন্টেন্সের ভিতরে পাই দ্যাট ইজ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দেখো যে গেল, তারপর কি আসছে এ ফর কি, এ ফর হচ্ছে অলওয়েজ, এ ফর কি অলওয়েজ, এ ফর হচ্ছে অলওয়েজ। দ্যাট ইজ ওয়াই কোনো একটা সেন্টেন্সের ভিতরে যখন তুমি অলওয়েজ পাবা ওইটা কি টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার। তারপরে দেখো আছে জি গেল, এ গেল, আর, আর ফর লিখেছে যে রেগুলারলি নিয়ে আসছি তো আর 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 এর আর নেই। ঠিক আছে, এখন দেখো ডি, ডি ফর হচ্ছে ডেইলি, ডি ফর কি, ডি ফর ডেইলি, ডি ফর কি, ডি ফর হচ্ছে ডেইলি, ডি ফর কি, ডি ফর হচ্ছে ডেইলি, ডি ফর ডেইলি। ওকে, তারপরে দেখো এখন ডি চলে গেল, জি চলে গেছে, এ চলে গেছে, আর চলে গেল, ডিও চলে গেল, এখন ই চলে আসছে, কি চলে আসছে ই। দেখো ই ফর কি লিখবো, ই ফর হচ্ছে এভরি, ই ফর কি এভরি, এভরিথিং কি আছে, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। ঠিক আছে, এরকম আছে। তাহলে হচ্ছে ই ফর হচ্ছে এভরি, ই ফর এভরি। ওকে, এখন কি আছে দেখো তো এন, দেখো এন ফর হচ্ছে নরমালি, এন ফর কি নরমালি, এন ফর নরমালি। তাহলে এন ফর হচ্ছে কি নরমালি, কি নরমালি, এন ফর হচ্ছে কি নরমালি। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের ভিতরে যখন তুমি দেখবা যে নরমালি ওয়ার্ডটি আছে তখন সেটি অবশ্যই কি হয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো তারপরে হচ্ছে কি এন চলে গেল, এন কি চলে আসছে এস, এস ফর হচ্ছে সামটাইমস, এস ফর হচ্ছে কি সামটাইমস, এস ফর কি সামটাইমস, এস ফর কি সামটাইমস। তাহলে আওয়ার গার্ডেন্স এখান থেকে তুমি কি পেলে, অফেন, অকেশনালি, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরি, নরমালি, সামটাইমস। এগুলাকে তোমাদের মুখস্থ রাখা খুবই কঠিন, এজন্য তুমি সংক্ষেপে মনে রাখবা আওয়ার গার্ডেন্স। অর্থাৎ আওয়ার গার্ডেন্সকে প্রত্যেকটা লেটার যখন তুমি করবা তখন প্রত্যেকটা লেটার থেকে এক একটাই, যে ও থেকে চলে আসছে অফেন, ও থেকে চলে আসছে অকেশনালি, তারপরে লেটার কি ইউ, ই ফোর চলে আসছে ইউজুয়ালি, আর ফোর চলে আসছে রেগুলারলি। ঠিক আছে, তারপর গার্ডেন, জি ফোর চলে আসছে কি জেনারেলি, এ ফোর চলে আসছে কি অলওয়েজ, আর ফোর চলে আসছে কি
আর তো এই যে আর ফোর, এই যে রেগুলারলি চলে আসছে। ডি ফোর কি চলে আসছে? ডেইলি, ঠিক আছে। দেন হচ্ছে ই ফোর হচ্ছে এভরি, দেন চলে আসছে এন ফোর হচ্ছে নর্মালি, দেন চলে আসছে এস ফোর হচ্ছে সামটাইমস। অর্থাৎ এই যে আওয়ার গার্ডেন্স, এটাকে বিশ্লেষণ করে যে ওয়ার্ডগুলো পাবা, এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে থাকে, অবশ্যই সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত হয়। এটা তোমরা জানো। এখন দেখো এখানে যে কয়েকটা প্র্যাকটিস তোমাদের জন্য লিখেছি, কয়েকটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সগুলোকে আগে পড়ার চেষ্টা করো। দেখো, রহিম অলওয়েজ ড্যাশ ক্যাম হেয়ার। এখানে দেখতে পাচ্ছ যে কি আছে? অলওয়েজ। তাহলে দেখো তো, এ ফর অলওয়েজ আমরা লিখেছিলাম কিনা? এই যে অলওয়েজ। তাহলে অলওয়েজ তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট ইজ ওয়াই, যেহেতু এখানে অলওয়েজ আছে, তাহলে আমার এখানে সাবজেক্ট কি হবে? সরি, এখানে ভার্ব কি হবে? ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম হবে। লেখো, কেম আছে, কেম হচ্ছে পাস্ট ফর্ম। কাম, কেম, কাম। তাহলে এই কি বলে এখানে? এই কেমের প্রেজেন্ট ফর্ম কি? কাম। কি প্রেজেন্ট ফর্ম কি? কাম। দেখো এখানে রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। দ্যাট ইজ ওয়াই এখানে কি হবে? কামস। ওকে, তারপরে এটা দেখো, করিম ওয়েন টু স্কুল এভরিডে। এখানে কি আছে? এভরিডে। কি যুক্ত আছে? এভরিডে। এভরিডে কি ফর চলে আসছে? এভরিডে হচ্ছে এখানে এই যে ই ফর কই গেল? এই যে ই ফর এভরি, এই যে এভরি থেকে ডে, শুধু ডে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এভরিডে। ই ফর এই যে এভরিডে। দ্যাট ইজ হোয়াই এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে পরিচয় করাই দিল? এই এভরিডে। যেহেতু এভরিডে আছে, দ্যাট ইজ হোয়াই একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বটা কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে দেখো এখানে কি আছে? ওয়েন্ট। ওয়েন্টের বেস্ট ফর্ম কি? গো। ওয়েন্টের বেস্ট ফর্ম কি? গো। তাহলে গো যদি থাকে, করিম থার্ড পারসন। করিম কোন পারসন? থার্ড পারসন। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস এবং ইএস যুক্ত করতে হয়। তাহলে গো এর সাথে কি হবে? এস যুক্ত হবে, গোস। ওকে, গো কোত্থেকে আসলো? এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। আর এসটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্যাট ইজ হোয়াই এখানে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। তারপর এটা দেখো, দে ইউজুয়ালি প্লেইং ক্রিকেট ইন দ্য আফটারনুন। ওকে, এখানে দেখো কি আছে? ইউজুয়ালি আছে। কি আছে? ইউজুয়ালি। ইউজুয়ালি কোত্থেকে আসছে? এই যে ইউ ফর ইউজুয়ালি ছিল। কোথায়? এই যে ইউ ফর, এই যে ইউজুয়ালি ছিল। ওকে, তাহলে যেহেতু এখানে ইউজুয়ালি পেয়েছি, দ্যাট ইজ হোয়াই এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু ভার্বের বেস ফর্ম হবে। এবং যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম হয়, ভার্বের শেষে এস বাই এস হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে ভার্বের বেস ফর্মই হবে। ওকে, তাহলে দেখো এখানে প্লেইং আছে। প্লেইং এটা প্রেজেন্ট পার্টিসিপল আছে। প্রেজেন্ট পার্টিসিপল কি বেস্ট ফর্ম? না, এটা হচ্ছে, এটার বেস্ট ফর্ম কি? এই আইএনজি তুলে দিলে তাহলেই হবে। তাহলে আইএনজি তুলে দিলে কি থাকে? প্লে থাকে। কি থাকে? প্লে। এখন এগুলার মতো এখানে কি এস বা এ যুক্ত করতে পারবো না? কেন করতে পারবো না? এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে, দে অনেকগুলা মানুষ, অনেকগুলা ব্যক্তি। যেহেতু দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দ্যাট ইজ ওয়াই এখানে আর এস বা এ যুক্ত হবে না, এখানে ভার্বের বেস্ট ফর্মটা হবে। তারপর দেখো, সামটাইমস দে ড্যাশ নট রিড দেয়ার লেসন। এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলা চাকরির পরীক্ষাতে খুবই আসে। আর এগুলা প্রত্যেকটা আম, পরীক্ষাতেই মোটামুটি এই আইট ফর্মস অফ ভার্ব থেকে এগুলা এই নিয়মটা খুব বেশি আসে। তাহলে দেখো, সামটাইমস, এখানে সামটাইমস দেখে চিনলাম এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সামটাইমসটা কোথা থেকে আসছে? এই যে এস ফোর ছিল কি? সামটাইমস। দ্যাট ইজ ওয়াই এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে এখানে একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব বসবে, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। V1 হবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট আমার আছে কি? দে। দে আছে। ওকে, ফাইন। এখানে যেহেতু নট আছে, দেখো কোনো একটা সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভ করতে যাবা, তখন অক্সিলারি ভার্ব লাগে। কি লাগে? অক্সিলারি ভার্ব লাগে। আর অক্সিলারি ভার্বগুলো তোমরা জানো কি কি? অক্সিলারি ভার্বের কি ভিতরে কি আছে? বি ভার্ব আছে, এম ইজ আর ওয়াজ এর আছে। তারপরে হচ্ছে তোমার অক্সিলারি ভার্বে কি আছে? মডেল অক্সিলারি ভার্ব আছে। মডেল অক্সিলারি এখানে হবে না। তারপরে কি আছে? টু ডু ভার্ব আছে, ডু ডাজ ডিড আছে। তারপর টু হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাডও আসবে না, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা হচ্ছে পারফেক্ট টেন্সের জন্য। আর হচ্ছে যে মডেল ভার্বগুলার ইয়াগুলা, ব্যাপারগুলো আলাদা।
তো মডেল ভার্বগুলো এখানে হবে না, এখানে বি ভার্বও হবে না। কেন বি ভার্ব বি ভার্ব হবে না কেন? কারণ হচ্ছে একটা নট রিড, এখানে বি ভার্ব এজন্যই হবে না, এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো বি ভার্ব নেই। প্রেজেন্ট দুইটা টেন্সের কোনো বি ভার্ব নেই, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট ইজ ওয়াই এর কোনো বি ভার্ব নেই, কিন্তু এর বি ভার্ব হিসেবে এর অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ডো, ডাস, ডো ডাস, ডো ডাস। আর পাস্টের জন্য আসে, এটা হলো প্রেজেন্টের জন্য আসে, আর পাস্টের জন্য আসে হচ্ছে ডিড। কি আসে? ডিড আসে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হিসেবে। যেহেতু এই দুইটা টেন্সের কি নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এই দুইটা টেন্সের অক্সিলারি ভার্ব কে? ডো ডাস, ঠিক আছে, আর ডিড। তাহলে এখানে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের ডো এবং ডাস আসে। ডাস আসবে থার্ড পারসন সিঙ্গুলার ডাস, আর থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য কোনো পারসন, অন্য কোনো নাম্বার হলে ডু ব্যবহার করবো। যেখানে একটা নোট আছে, এই নোটটার জন্য আমাকে ডু ডাসটা আনতে হচ্ছে, কারণ নেগেটিভ করতে গেলে আমার অক্সিলারি ভার্ব লাগে, ঠিক আছে, মেইন ভার্বের আগে। মেইন ভার্বে এখানে দেওয়া আছে রিড। ওকে, এখানে কি দিব আমি? তাহলে এখানে দিব আমি দে, ডু, ঠিক আছে, নোটটা এখানে দেওয়া আছে। ওকে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার রাইট ইউজ অফ ভার্বের যে আজকের যে রুলটা ছিল, এই রুল সম্পর্কে তোমাদের বিস্তারিত একটা আলোচনা। আমি আবারও বলি যে আওয়ার গার্ডেন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আওয়ার গার্ডেনটাকে তুমি মাথায় নিয়ে যাবা, যেহেতু সামনে রবিবারে তোমার হয়তো ইংরেজি পরীক্ষা। যারা তোমরা ইংরেজি পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার আগে আমি হচ্ছে যে এরকম ভাবে অফেন, অকেশনালি, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস, এগুলো তোমাদের মুখস্থ করে গেলে পরীক্ষার খাতায় মনে থাকবে না, অর্থাৎ পরীক্ষা যখন দিতে যাবা তখন মনে থাকবে না। মনে রাখার জন্য তুমি মাথায় নিয়ে যাওয়া আওয়ার গার্ডেন্স। এই আওয়ার গার্ডেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা লেটারকে যখন ইয়া করবা, তখন দেখবা তোমার ওই উত্তরগুলো বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এরকম এই অফেন, অকেশনালি, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরি, নর্মালি, সামটাইমস, এগুলোকে সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য এই আওয়ার গার্ডেন্সটাকে তোমাদের মাথায় সেট করে দেওয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।